পুরনো জামা কাপড়ের পরিবর্তে নতুন জামা কাপড়, হ্যাঁ এটাও সম্ভব। আমিও প্রথমে শুনে একটু অবাকই হয়েছিলাম, তাই চলে গেছিলাম একটু পরীক্ষা করতে যে ব্যাপারটা কি। তো সেই মতো আমি চলে গেছিলাম ফ্যাশন ফ্যাক্টরিতে। আমি গেছিলাম বেলেঘাটার আউটলেটে, এটার অনেকগুলো আউটলেট অ্যাভেলেবেল আছে। তো রীতিমতো জামা কাপড় নিয়ে গেছিলাম পুরনো অনেক, সেগুলো জমা দিয়ে নতুন কেনার উদ্দেশ্যে। তো কাকু এখানে আমাদের নাম আর ফোন নাম্বার লিখে নিচ্ছিল কুপন দেওয়ার জন্য। তো এখানে লেখালেখির ফর্মালিটি পূরণ করে আমরা চলে গেছিলাম এই ড্রেসগুলো জমা দেওয়ার জন্য। তো এই ড্রেসগুলো জমা দেওয়ার পরে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল অনেকগুলো কুপন। আমি জানি না এগুলো ইউজ করতে পারবো কি না। তো যাই হোক, শপিং করার জন্য ঢুকে পড়লাম ভেতরে। আর এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ড্রেস। এটা বেসিক্যালি ক্লোদিং স্টোরি বলতে পারো, বাট এখানে ট্রলি, তারপর ব্যাগ, সানগ্লাসেস, তারপর জুতো ইত্যাদিও পাওয়া যাচ্ছিলো, পারফিউমও পাওয়া যাচ্ছিলো। তো ব্যাপারটা শুনতে অবাক লাগলেও হ্যাঁ, পুরনো জামা কাপড়ের বদলে নতুন জামা কাপড়ই, কিন্তু সব কিছুর একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে। যথারীতি এখানেও ছিল। যেমন ধরো যদি কোনো ড্রেসের দাম 1000 টাকা বা 1200 টাকা হয়, সেটার উপর তুমি 300 টাকা বা অনলি 100 টাকাতেই কুপনটা অ্যাভেল করতে পারবে, এরকম টাইপের ছিল হচ্ছে কন্ডিশনস। তো এইটা দেখে আমাদের খুব একটা ভালো লাগেনি, কারণ আমরা প্রথমে খুব এক্সাইটেড ছিলাম যে অনেক কিছু শপিং করব, ওরকম কুপন যেহেতু পেয়েছি। তো তাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। চলে গেছিলাম উপরে বয়েজ সেকশনে কালেকশনস অনেক বেশি ছিল মেয়েদের তুলনায়। তো আমরা অনেক ঘুরে ঘুরে দেখে কি আর করবো, লাস্ট পর্যন্ত পারফিউম দেখে এই পারফিউমটা নিয়ে লাইনে দাঁড়িয়ে রীতিমতো বিল পে করতে হয়, তোমরা সবাই জানো। কিন্তু কুপনটা আমরা অ্যাভেল করতে পারিনি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, আমার কাছে প্রচুর এরকম ভাউচার্স আছে, প্রায় 34টা, মানে 3400 টাকার ভাউচার্স। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে ফ্রিতে এগুলো দিয়ে দেবো। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।